টেন্স শেখার জন্য তৃতীয় যে বিষয়টি প্রয়োজন সেটা হচ্ছে পার্সন বা পুরুষ। তাহলে পার্সন বা পুরুষ কাকে বলে? আমাদের জানতে হবে যে সমাপিকা ক্রিয়ার পার্থক্যের জন্য বাংলায় কর্তার যে রূপভেদ দেখা যায় তাদের বলা হয় পার্সন বা পুরুষ। তাহলে একটু সমাপিকা ক্রিয়াপদ, যেমন একটা উদাহরণ নিচ্ছি, খাইটা। খাইটা কখন বলি আমরা? যখন আমি নিজে খাই তখন আমরা খাই ক্রিয়াপদটা ইউজ করি। এরপর যখন ক্ষয়াকার অন্তুস্থ খাই, এই খাইটা যখন বলি তখন আমরা আমি বলি না, তখন কি বলি? আমরা বা সে খায়। এবার যখন খাও কথাটা আমরা ইউজ করি তখন কি বলি আমরা? তখন আমাদের কর্তা হয়ে যায় তুমি। তাহলে দেখতে পাচ্ছ যে আমাদের এই সমাপিকা ক্রিয়ার যে পার্থক্যটা, এর জন্য কি হয়েছে? সাবজেক্টগুলো বা আমাদের কর্তাগুলো আলাদা আলাদা হয়েছে। এই যে সিস্টেমটা, যে সমাপিকা ক্রিয়ার পার্থক্যের জন্য বাংলায় সাবজেক্ট বা কর্তা রূপভেদ দেখা যায়। বাংলার যে কর্তা কোনো একটা বাক্যে তার উপর ভেদ দেখা যায়, মানে আলাদা আলাদা সাবজেক্টের অবতারণ হয়, আলাদা আলাদা সাবজেক্ট আমরা দেখতে পাই। এই যে সিস্টেমটা, এই যে ঘটনাটা, একে বলা হচ্ছে পার্সন বা পুরুষ। এরপর আসছে এর প্রকারভেদ। এই পার্সন বা পুরুষ তিন প্রকার হয়ে থাকে। নাম্বার 1, ফার্স্ট পার্সন। বাংলা এরপর আসছে সেকেন্ড পার্সন। বাংলা হচ্ছে মধ্যম পুরুষ। 3 নম্বর থার্ড পার্সন। বাংলা হচ্ছে প্রথম পুরুষ। ঠিক আছে? তাহলে পার্সন আমাদের 3 প্রকার হয়ে থাকে। নাম্বার 1 ফার্স্ট পার্সন উত্তম পুরুষ, সেকেন্ড পার্সন মধ্যম পুরুষ, থার্ড পার্সন প্রথম পুরুষ। এটা হচ্ছে ক্লাসিফিকেশন। একটা জানা যায়, এরপর আমরা জানবো যে প্রথম পুরুষ বা ফার্স্ট পার্সন কাকে বলে, তার চেনবার উপায় কী, কীভাবে আমরা সেটা জানবো সেটা নেই। এই ফার্স্ট পার্সন কাকে বলে না, কোনো একটা বাক্যে কর্তা বা বক্তা, কোনো একটা বাক্যে বক্তা তার নিজের সম্পর্কে যে সমস্ত ওয়ার্ড ব্যবহার করেন, কোনো একটা বাক্যে বক্তা তার নিজের সম্পর্কে যে সমস্ত ওয়ার্ড ব্যবহার করেন তাদেরই বলা হচ্ছে, বা সে সমস্ত ওয়ার্ডগুলিকে বলা হয় ফার্স্ট পার্সন। যেমন এই বাক্যে আমি স্পিকার বা আমি কর্তা, তাহলে আমি যদি বলি তাহলে কী করবো? আমি নিজের সম্পর্কে বলবো। যেমন হচ্ছে আমি, আমাকে, আমার, এই কথাগুলো হচ্ছে আমাদের ফার্স্ট পার্সন এক্সাম্পল, তাই না? তাহলে এগুলো যদি আমরা নাম্বার পার্সনগুলোকে আমরা যদি এটা ছকের মাধ্যমে করি তাহলে এদের সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বার সেগুলো ভাগ করা যেতে পারে। আই মানে আমি, এর বহুবচন হচ্ছে উই। মি মানে আমাকে, বহুবচন হচ্ছে আস। মাই মানে আওয়ার, বহুবচন হচ্ছে আওয়ার আমাদের। মাইন মানে হচ্ছে আওয়ার্স, এটাও মানে হচ্ছে আমাদের। এই হচ্ছে ফার্স্ট পার্সন এক্সাম্পল। তো এরপর হচ্ছে বন্ধুরা যে ফার্স্ট পার্সন ওয়ার্ডগুলো আমরা চিনব কী করে, চেনার উপায় শেখায়। তখন চিনব কী করে? আমরা না চিনলে পরে টেন্সে আমাদের অনেক অসুবিধা হবে। তো চেনার উপায় হচ্ছে কি,
বাংলায় যে সমস্ত ওয়ার্ডগুলো হচ্ছে আমাযুক্ত ওয়ার্ড, সেই ওয়ার্ডগুলি হচ্ছে কিন্তু ফার্স্ট পারসন। আমাযুক্ত ওয়ার্ড বলতে যেগুলোই আমা দিয়ে শুরু হবে, যে ওয়ার্ডগুলি আমা দিয়ে শুরু হবে সেই ওয়ার্ডগুলি হচ্ছে আমাদের ফার্স্ট পারসন, সেগুলো হচ্ছে আমাদের ফার্স্ট পারসন। তাহলে আমাদের কী করে শুরু হয়? আমি। আমরা যদি আমরা ভাঙি তাহলে দেখব সেখানে আমা প্লাস রস্যই, এটা দিয়ে আমাদের আমিটা তৈরি হয়েছে। তাহলে আপনার এই যে আমি ওয়ার্ডটা সেটা হচ্ছে আমাদের ফার্স্ট পারসন। আবার বলি আমাকে, আমাকে, দেখুন এটাতেও রয়েছে আমা যুক্ত কে, আমাকে। আমা যুক্ত দের। তাহলে প্রত্যেকটা ওয়ার্ডে যতগুলো আমাদের ফার্স্ট পারসন এক্সাম্পল দেখালাম, যদি প্রত্যেকের বাংলা করে হয়, প্রত্যেকের কিন্তু এই আমাযুক্ত ওয়ার্ডগুলো আছে। আমাযুক্ত ওয়ার্ডগুলো দিয়েই ওই সমস্ত এক্সাম্পলগুলো বা ফার্স্ট পারসন গঠিত হয়েছে। তাহলে এটা হচ্ছে চেনার উপায়। এরপর আমরা আলোচনা করব সেকেন্ড পারসন বা মধ্যম পুরুষ। তো কাকে বলি সেকেন্ড পারসন? না, কোনো একটি বাক্যে বক্তা তার সম্মুখে বা সামনে উপস্থিত কোনো ব্যক্তিকে সম্বোধন করে যে সমস্ত ওয়ার্ডগুলো বা কথাগুলো বলেন সেগুলি হচ্ছে আমাদের মধ্যম পুরুষ। যেমন আমি, আমার সামনে যদি কেউ থাকে, আমার থেকে বয়সে ছোটো হলে তাকে তুই বলবো, সমবয়সী হলে তুমি, তার থেকে বেশি বয়স্ক হলে আপনি। এই যে কথাগুলো তুই, তুমি, আপনি, এগুলো কী করি আমরা আমাদের সামনে কোনো উপস্থিত ব্যক্তিকে দেখে তাকে সম্বোধন করি বা সম্মান জানিয়ে কথাগুলো বলি। এই কথাগুলো বা এই ওয়ার্ডগুলো হচ্ছে আমাদের সেকেন্ড পারসন। আসুন যে এক্সাম্পল দেখা। ইউ, ইউ মানে তুই, তুমি, আপনি। এটা যদি বহুবচনে যায় তোরা, তোমরা, আপনারা। আবার ইউর, তোর, তোমার, আপনার, তোদের, তোমাদের, হচ্ছে চিনব কী করে আমরা সেকেন্ড পারসন যে ওয়ার্ডগুলো সেগুলো চিনব কী করে। আসুন চেনার উপর শিখি। বাংলায় তোমাযুক্ত ওয়ার্ডগুলো হলো সেকেন্ড পারসন। কী বললাম? বাংলায় তোমাযুক্ত ওয়ার্ড, তোমা, তোমাযুক্ত যে ওয়ার্ডগুলো বাংলাতে সেগুলো হচ্ছে আমাদের সেকেন্ড পারসন। অর্থাৎ যে ওয়ার্ডগুলো তোমাদের শুরু হয়, যেমন তুমি, তুমি, এটা তোমা প্লাস রস্যই দিই, তো এখানে তোমা আছে, তার মানে তুমি কথাটা হচ্ছে সেকেন্ড পারসন। তোমরা, তোমা যুক্ত রা, এখানে দেখুন তোমা যুক্ত ওয়ার্ড রয়েছে, তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ড পারসন ওয়ার্ড। এইভাবে যতগুলো ওয়ার্ড তোমা দিয়ে শুরু হবে, এখানে ব্যতিক্রম রয়েছে সেকেন্ড পারসনে তুই যুক্ত ওয়ার্ডগুলো এবং আপনি যুক্ত ওয়ার্ডগুলো, এগুলো কিন্তু তোমা দিয়ে শুরু নয়। এরপর আসছে আমাদের থার্ড পারসন সম্পর্কে। থার্ড পারসন কাকে বলে? তো অন্য কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে আমরা যে সমস্ত ওয়ার্ড ব্যবহার করি বা কথা বলি সেই ওয়ার্ডগুলিকে বা সেই কথাগুলিকে বলা হয় থার্ড পারসন। তার মানে হচ্ছে এটা যদি চিনতে হয় তাহলে চেনার উপরে কী হবে? এই আমাযুক্ত ওয়ার্ড এবং তোমাযুক্ত ওয়ার্ড বাদ দিয়ে যে সমস্ত কথা আমরা ব্যবহার করি তাদেরই বলা হয় আমাদের থার্ড পারসন। যেমন ধরুন রাম, রামটা এখানে দেখুন যে রামটা আমাযুক্ত ওয়ার্ড নয়, তাহলে ফার্স্ট পারসন নয়। রামটা তোমাযুক্ত ওয়ার্ডও নয়, তাহলে এটা সেকেন্ড পারসনও নয়, তাহলে এটা কী ওঠে? তাহলে এটা হচ্ছে আপনার নির্ঘাত থার্ড পারসন।